এই ইন্ডোর স্টেডিয়ামে কানায় কানায় ভরা, সামনে পিছনে দু সাইডে চারিদিকে লোকের লোক। আমরা জায়গা দিতে পারিনি, তার জন্য বাইরে জয়েন্ট স্ক্রিন লাগানো হয়েছে, সেখানেও লোক। যারা বাইরে আছেন আমরা জায়গা দিতে পারিনি বলে তাদের কাছে আমরা ক্ষমা প্রার্থী চেয়ে নিচ্ছি। এরপরে দেখা যাচ্ছে ফেডারেশনের প্রত্যেক জেলায় জেলা সম্মেলন করতে হলে কোনো স্টেডিয়াম দরকার হবে না, মাঠ এবার দরকার পড়বে। তার কারণ প্রত্যেকটা জায়গায় আমরা যেভাবে কর্মচারীর সঙ্গে নিয়ে কাজ করছি, জেলা নেতৃত্ব সকলেই কৃতিত্ব যাচ্ছে, তার কারণ প্রত্যেকটা কর্মচারীর পাশে দাঁড়িয়ে আমরা সংগঠনটা করি। মঞ্চে উপস্থিত সিউড়ি বিধানসভা বিকাশ রায় চৌধুরী মহাশয় সবসময় আমাদের সঙ্গে যোগাযোগে থাকেন, ফেডারেশনের সঙ্গে যোগাযোগ রাখেন, প্রত্যেক মুহূর্তে পাশেও থাকেন, ওনাকে ধন্যবাদ জানাই। মলয়দা উনিও সবসময় আমার সঙ্গে যোগাযোগে থাকেন, আমাদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়, ওনাকেও ধন্যবাদ জানাই। তৃণমূল কংগ্রেস পরিবারের বিভিন্ন ব্লক প্রেসিডেন্ট, টাউন প্রেসিডেন্ট থেকে নিয়ে সকলকেই আমার প্রণাম, শুভেচ্ছা, অভিনন্দন জানাই। আমার স্ট্যান্ডিং কমিটির 3 গুরুত্বপূর্ণ সদস্য আমাদের শক্তি, আমাদের টিম রণবিদ্যা, নবেন্দুদা, বারিন্দা উপস্থিত আছেন। তার সঙ্গে আমার 2 শাখা সংগঠনের নেতৃত্ব মিজানুর আর শক্তিও আছেন। সকলকেই আমি অভিনন্দন, শুভেচ্ছা জানাই। যেভাবে আমরা এক বিশাল মিছিল সিউড়ি রাজপথে কাঁপিয়ে আমরা আপনাদের সহযোগিতাতে সিউড়ি জেলা, বীরভূম জেলার সিউড়ি বিধানসভার মধ্যখানে মিছিল করে যাচ্ছি। আবার শেষ যখন রাউন্ডিং করে আসছি, দেখছি যে কি প্রথম যেখান থেকে আমরা শুরু করেছিলাম সেখান থেকেও শেষ হয়নি। তাহলে এত বড় মিছিল, সুসজ্জিত মিছিল, সুন্দরভাবে সকাল থেকে অনেক দূর দূর থেকে এসেছে। আমি সকলকেই নতমস্তক করে প্রণাম জানাই। তার সঙ্গে বীরভূম জেলা কমিটি, জেলা প্রেসিডেন্ট চিত্তকে আমি ধন্যবাদ জানাই, তার টিমকে শুভেচ্ছা আর অভিনন্দন জানাই। অক্লান্ত পরিশ্রম করে যেভাবে শর্ট টাইমের মধ্যে এত সুন্দর একটি প্রোগ্রাম করার জন্য। আপনারা দেখেছেন আমরা একদিন আগে এসেছি, মা তারা মন্দিরে পুজো দেওয়া হয়েছে। তারপরে আমরা আপনাদের প্রত্যেকটা শাখা সংগঠন, ব্লক, মহকুমা যারা আছেন তাদের সঙ্গে আমি গতকাল বসে কথা বলেছি। বিভিন্ন ক্যাডার নিয়ে আমরা আলোচনা করেছি, বিভিন্ন অভাব অভিযোগ যা যা আছে আমরা আলোচনা করেছি। আমি শুধু আপনাদেরকে একটা কথা বলতে চাই, ফেডারেশন এখন কর্মচারী স্বার্থে যেভাবে পাশে দাঁড়িয়ে লড়াই করছে, ফেডারেশনের বিকল্প সরকারি কর্মচারী সংগঠন আর কেউ নেই, আগামী দিনেও কেউ হবে না। প্রত্যেকটা মুহূর্তে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের উপরে আশীর্বাদ রেখেছে। একটু আগে আমাদের বারিন্দা বলছিল, দীর্ঘদিনের লড়াই, ডাইরেক্টরেট কমন ক্যাডার বাম আমলে ওরা করিনি। আমাদের 2011 পরে আমাদের যারা ফেডারেশনের নেতৃত্বরা ছিল তারা করতে পারিনি, করার চেষ্টাও করিনি। কিন্তু আমরা দায়িত্বে আসার পরে 2022 28 নভেম্বর আমরা রাজ্য দায়িত্ব পাওয়ার পরে অনেক কাজ আমরা করে দেখিয়েছি। তার কারণ সরকারি কর্মচারীরা যেভাবে আমাদের উপরে আস্থা রেখেছে, ভালোবাসা রেখেছে, আশীর্বাদ রেখেছে, আমরা জেলায় জেলায় গিয়ে যেভাবে তাদের অভাব অভিযোগ শুনেছি, সেই কাজগুলো, সেই অভাব অভিযোগগুলো আমরা প্রতিফলন করার জন্য চেষ্টা করেছি। আপনারা দেখেছেন ডাইরেক্টরেট কমন ক্যাডার
হাই পাওয়ার কমিটি মাননীয় মুখ্যমন্ত্রী তৈরি করে দিয়েছিলেন। এই হাই পাওয়ার কমিটিতে আমরা ডাইরেক্টরেট কমন ক্যাডার কথা তুলেছিলাম, আমাদের প্রপোজাল রাখা হয়েছিল। এই ডাইরেক্টরেট কমন ক্যাডার মাননীয় মুখ্যমন্ত্রী 24 আমাদের ডিসেম্বরে মন্ত্রিসভায় অ্যাপ্রুভাল দিয়েছে। এটা অনেক বড় কাজ বন্ধুরা, এটা কেউ ইতিহাসে করতে পারেনি, মাননীয় মুখ্যমন্ত্রী করে দেখিয়েছে। বিভিন্ন ডাইরেক্টরেটে যারা কোঅর্ডিনেশনের লোকরা বসেছিল তারা ফোন করে বলছে, আমাদের নেতৃত্বকেই বলছে, ভাই তোমরা তো আমাদের মাজাটাই ভেঙে দিলে। তাহলে চিন্তা করুন কিভাবে এরা ডাইরেক্টরেটে বসে, যেহেতু ডাইরেক্টরেট রিজনালকে কন্ট্রোল করে, ট্রান্সফার, পোস্টিং, সার্ভিস বুক, তাদের ফাইলপত্র, তাদের মেডিকেলের বিল, তাদের বিভিন্ন রকমের কাজ কিন্তু এই ডাইরেক্টরেটে কোঅর্ডিনেশনের কিছু কিছু নেতৃত্বরা বসে থেকে করত, তারাই কন্ট্রোল করত। আমরা বুঝেছি বন্ধুরা, আমরা সেটেলমেন্ট সংগঠন করিনি, আমরা মাথা উঁচু করে, আমাদের নেত্রী আমাদেরকে শিখিয়েছেন মাথা উঁচু করে সংগঠন করা। নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় শিখিয়েছেন মাথা উঁচু করে সংগঠন করা। ঠিক একই রকম আমরাও আপনাদেরকে বলেছি মাথা উঁচু করে সংগঠন করবেন, মাথা নিচু করে না। ফেডারেশনে আপনাদের পাশে ছিল, আছে, আগামী দিনেও থাকবে, ভয় পাবেন না। প্রত্যেক সেক্টরকে ধরে ধরে বন্ধুরা আমরা কাজ করছি। আমরা সরকারি কর্মচারীরা এই পরিবারকে আমরা একটা ছাতায় নিয়ে আসার জন্য বিভিন্ন লবি ছিল। যখনই আমরা জেলায় জেলায় নেমেছি দেখেছি একটা একটা জেলায় 3-4 করে লবি, তাদের সঙ্গে আমরা বসেছি। অক্লান্ত পরিশ্রম স্টিয়ারিং কমিটি সমেত আমরা করেছি। আমরা বসে সেই সমস্যা মিটিয়ে একটাই ছাতা, তার নাম পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের আওতায় নিয়ে আসতে পেরেছি। আর নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা বিভিন্ন সেক্টরের সঙ্গে বসে আলোচনা করেছি, আর আমরা বলেছি এই পরিবারের মধ্যে একজন কন্ট্রাকচুয়াল কর্মচারীর যা গুরুত্ব, একজন পার্মানেন্ট বড় বাবুরও একই গুরুত্ব ফেডারেশনের কাছে, কোনো বিবাদ নেই। এটা বুঝতে হবে আমাদের। আর আমার নবেন্দুদা একটা ভালো কথা আজকে বলেছে, যে কি আমাদেরকে পিআরএস কে তার প্রত্যেকটা ওয়ার্ডে একটা একটা করে ও বুঝিয়েছে। আমাদেরকে নম্র হতে হবে। আমি নেতা হয়ে গেলাম মানে আমিও বড় হয়ে গেলাম, আমি হনু হয়ে গেলাম, আমার কথাই সবাইকে শুনতে হবে না। আমরা নেতা হয়েছি, আমাদেরকে নেতৃত্ব দেওয়া হয়েছে আপনাদের কথা শোনার জন্য। আমি যদি এত দূর থেকে এসে কালকে রাত্রি 9টা, 9:30, 10টা পর্যন্ত এই ঠান্ডার মধ্যে আপনাদের প্রত্যেকটা লোকের কথা শুনতে পারি, তাহলে জেলা কমিটিও আপনাদের কথা শোনার জন্য বাধ্য। আমরা এইভাবে সংগঠন করি বন্ধুরা। আমরা এই নয় আমরা রাজ্যে বসেছি আপনাদেরকে ছুটে যেতে হবে রাজ্যেতে, না। আমাদের নেত্রী আমাদেরকে শিখিয়েছেন, আমাদের নেতা আমাদেরকে শিখিয়েছেন যে কি কর্মচারী হচ্ছে, মানুষই হচ্ছে আমাদের শক্তি। ঠিক একই রকম আমার ফেডারেশনে আমরাও একই বার্তা দিয়েছি, আপনারাই হচ্ছেন আমাদের শক্তি। আপনারা এইভাবে আশীর্বাদ ফেডারেশনের উপরে রাখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে রাখুন। আপনাদের যাবতীয় সমস্যার সমাধান করার জন্য আমাদের শক্তি, আমাদের টিম নবান্নতে বসে আছি আমরা আপনাদের কাজ করার জন্য। অনেক কাজ আমরা করেছি বন্ধুরা, অনেক কন্ট্রাকচুয়াল যারা আছে তাদের কাজ আমরা করে দেখিয়েছি, আরো অনেক কাজ বাকি আছে। 192 অর্ডারে অনেক কাজ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 60 বছরের মধ্যে দিয়ে করে দিয়েছে। 192 অর্ডারে অনেক স্ল্যাব বেড়েছে, অনেক কেউ বাকি আছে যারা 192 অর্ডারে এখনো আসতে পারেনি। আপনারা নিরাশা হবেন না বন্ধুরা, ফেডারেশন আপনাদের পাশে আছে। আপনাদের হয়ে ফেডারেশন লড়াই করবে সর্বোচ্চ জায়গায়, কিন্তু আপনাদেরকে মর্যাদা দেবে, আপনাদেরকে সম্মান দেবে, আপনাদের পাশে দাঁড়াবে ফেডারেশন। কিন্তু সামনে 2026-এর ইলেকশন, আমাদেরকে লড়াইয়ের ময়দানে থাকতে হবে। কিভাবে বাংলার প্রতি অপমান, বাংলাকে বঞ্চনা, কেন্দ্রীয় সরকার সব রকমের টাকা আটকে দিয়েছে। আপনারা ভাবুন তো,
আচ্ছা, যারা মনরেগাতে কাজ করেন, যারা 60-40 রেশিওতে যারা যারা এখানে কাজ করেন, তাদের সব রকমের টাকা 60% কেন্দ্রীয় সরকার টাকা দেয়, 40% স্টেট গভর্নমেন্ট দেয়। নবেন্দুদা বলছিল ডেভেলপমেন্ট আর পেমেন্টের মধ্যে দিয়ে কাজ হয়। আচ্ছা, পেমেন্টের টাকাটা 60% টাকাটা কেন্দ্রীয় সরকার আটকে দিয়েছে, কিন্তু আপনাদের কি মাইনা বন্ধ করে দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী? না, তারা বাংলাকে প্রত্যেক মুহূর্তে বঞ্চনা লাঞ্ছনা করার পরিকল্পনা করছে। কেন্দ্রীয় সরকার পরিযায়ী মতন পাখির মতন আসছে আর আপনাদেরকে উত্তপ্ত করার চেষ্টা করছে, বলছে বাংলার সরকার নাকি কর্মচারীকে দেখে না। আরে আমাদের নেত্রী যা কর্মচারীদের জন্য করেছেন কোন রাজ্যে কেউ করতে পারিনি, করতেও পারবে না। আমরা জানি আলাদা রাজ্যে তো পেনশন বন্ধ করে দেওয়া হয়েছে, এই রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী পেনশন চালু করে রেখেছে। আলাদা রাজ্যে বিভিন্ন রকমের হেলথ স্কিমের কথা বলবো। আমার মা ক্যান্সার পেশেন্ট, মাসে ওষুধের খরচা কত জানেন? ট্যাবলেটের 3 পাতা ট্যাবলেট, 30টা ট্যাবলেটের দাম 1,14,000 টাকা। 1,14,000 টাকা কে দেয়? মাননীয় মুখ্যমন্ত্রী দেয়। আরে মাথা উঁচু করে আপনারা বলবেন, সংগঠনে প্রচার করবেন, হ্যাঁ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দিয়ে দিতে পারেন, কিন্তু কখনো কি বলেছেন আমি দিয়ে দেব না? একবার মাননীয় মুখ্যমন্ত্রী মুখ দিয়ে শুনেছেন? আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আরে কেন্দ্রীয় সরকার সব রকমের টাকা বন্ধ করে দিয়েছে। একটাই জায়গা উনি বাংলার 11 কোটি মানুষকে পরিষেবা দিচ্ছেন। লক্ষ্মীর ভান্ডার, রূপশ্রী থেকে নিয়ে, বিধবা ভাতা থেকে নিয়ে, ইমাম ভাতা থেকে নিয়ে, পুরোহিত ভাতা থেকে নিয়ে বিভিন্ন প্রকল্প, আমাদের পাড়া আমাদের সমাধান থেকে নিয়ে বিভিন্ন প্রকল্প করে দিয়েছে। সাধারণ মানুষের দুয়ারে রেশন থেকে নিয়ে দুয়ারে সরকার পর্যন্ত সাধারণ মানুষকে পরিষেবা দিচ্ছে। আর এইটাই হজম হচ্ছে না দিল্লির সরকারের কাছে, যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী সব টাকা বন্ধ করে দিয়ে তারা ভাবছেন বাংলাকে ভাতে মারবেন। কিন্তু মাথায় রাখতে হবে, এইখানে নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার 11 কোটি মানুষের পাশে আছেন। বাংলার মানুষকে হারাতে আপনারা পারবেন না, তার কারণেই তো আপনারা বিভিন্ন রকমের পরিকল্পনা করছেন, ছল করে জিতার চেষ্টা করছেন। কিন্তু নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, সেনাপতির নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরাও ফেডারেশনের সৈনিকরা আছি, আমরা আমাদের মা মাটি মানুষ সরকারের কাছে আছি। আমরা আপনাদেরকে বলছি, এখানে যারা কন্ট্রাকচুয়াল ভাই বোনরা আছে, স্বেচ্ছায় এখানে মিজানুর আছে, বিআরপিরা, আমি ওদেরকে বলেছি ধৈর্য রাখতে হবে, ভরসা রাখতে হবে ফেডারেশনের উপরে, ভরসা রাখতে হবে আমাদের উপরে। আমরা যা কথা দিয়েছি আপনাদেরকে আগে সেই একই রকমের কথা রাখবো। আমরা কথা দিয়ে কথা রাখা আমাদের নেত্রীর কাছ থেকে শিখেছি, নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে আমরা শিখেছি। যারা ভিএলিরা আছে এখানে 60-40 রেশিও, আমি জানি ভিএলিদের অসুবিধা, কিন্তু তাদের নামের চেঞ্জ আমি রাজ্য স্তরে মিটিং ডেকেছিলাম, তাদের সঙ্গে বসে কথা বলেছি, তাদের নামের চেঞ্জ নিয়ে একটা ফাইল মুভমেন্ট করার জন্য বলেছি, আমরা করব। এখানে ICT 6 and 7 আমি কালকে বলেছি বোনদেরকে, আমি কালকে ভাইদেরকে বলেছি ভরসা রাখো, আপনাদেরকে নিয়ে আমরা ফাইল মুভমেন্ট করছি। আমরা চেষ্টা করছি সকল স্তরে সকলেই যাতে সুনিশ্চিততা হয়। মাথায় রাখতে হবে বন্ধুরা, শুধুমাত্র এই 3,000 3,500 নয়, আপনাদের মতন আরো অনেক কেউ আছে। সেখানে প্রাণী বন্ধু প্রাণী মিত্রা আছে, সেখানে এডুকেশন সুপারভাইজাররা আছে। আমরা সকলের নিয়ে কাজ করছি। আর আমি তো বলছি আমার টিম আপনাদের জন্য লড়াই করছে। ভয় পাচ্ছেন কেন? একটু ধৈর্য রাখুন, সামনে ইলেকশন, এই ইলেকশনের টাইমে আমাদেরকে কাজ করতে হচ্ছে। বিভিন্ন স্তরে আমরা দেখছি কন্ট্রাকচুয়াল ভাই বোনদেরকে ইলেকশনের কাজে বাধা করা যাবে না। একটা SIR এখন চলছে,
ইলেকশন কমিশন একটা অর্ডার বের করেছেন, কিন্তু আমরা দেখছি কন্ট্রাকচুয়াল ভাই বোনরা এখনো দ্রুততার সঙ্গে তারা কাজ করে যাচ্ছে। আপনারা কাজ করুন। আমি বলছি, আমার টিম বলছে আপনাদের পাশে ফেডারেশন ছিল, আছে, থাকবে। আপনাদের হয়ে ফেডারেশন লড়াই করছে, লড়াই করবে, আপনাদেরকে সম্মান দেবে, মর্যাদা দেবে। আপনারা একটু আমাদেরকে টাইম দিতে হবে বন্ধুরা। মাত্র 3 বছরে 1-2 মাসের মধ্যে আমরা বিভিন্ন স্তরে কাজ করেছি, শুধু পার্মানেন্ট কর্মচারীদের জন্য নয়, সেক্রেটারিয়েটে 316টা পোস্ট তৈরি হয়েছে। আপনারা জানেন ডাইরেক্টরেট কমন ক্যাডার হয়েছে, রিজনালের নিয়েও ভাবনা চিন্তা হয়েছে। আপনারা জানেন অনেক কন্ট্রাকচুয়াল, আমরা রিসেন্টলি অনেক অর্ডার বেরিয়েছে, সে চায় সিকেসিও হোক, চাই ইউথ ভলেন্টিয়ার হোক, চাই সে আমরা প্রাণী বন্ধু প্রাণী মিত্রা তাদের ইনসেন্টিভ হোক, কিংবা চাই আমাদের অনেক কারোর যা যা কাজগুলো অর্ডারগুলো বেরিয়েছে, আমরা 2011 থেকে নিয়ে 2025 পর্যন্ত আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যা যা কাজ করেছেন, পার্মানেন্ট থেকে নিয়ে কন্ট্রাকচুয়াল পর্যন্ত তার শেষ পত্র আমরা প্রকাশিত করেছি। সকলে ডিজিটাল ভাবে আমরা তাদের আপনাদের কাছে দিয়েছি, আর আমরা একটা করে কপি প্রত্যেকজনের কাছে পৌঁছে দেবো। আমরা সকলেই এক হয়ে একটা পরিবারের হয়ে কাজ করব, আর মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা কৃতজ্ঞতা জানিয়ে আমরা আমাদের প্রচার করব। হ্যাঁ, আমরা ঝান্ডা ধরতে পারি না, হ্যাঁ আমরা দলের সাথে হাঁটতে পারি না, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী 94টা প্রকল্প করে দিয়েছেন। এই প্রকল্পকে নিয়ে আমাদেরকে কাজ করতে হবে, প্রচার করতে হবে, সাধারণ মানুষকে পরিষেবা দিতে হবে। যারা ফেডারেশনের মেম্বারশিপ নিয়েছে তারা যাতে মাননীয় মুখ্যমন্ত্রী যারা যে টেবিলে বসে আছে, সাধারণ মানুষ এলে ভালো ব্যবহার করে তাদেরকে পরিষেবা দিতে হবে। সাধারণ মানুষই হচ্ছে মা মাটি মানুষ সরকারের শক্তি, এই শক্তির সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না, মাথায় রাখতে হবে আমাদেরকে। সকলেই একসঙ্গে মিলে আমাদের মা মাটি মানুষ সরকারকে হাত শক্তিশালী করতে হবে। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেকক্ষণ ধরে ওয়েট করেছেন, আমি জানি এখানে যারা আছেন জীবিকা সেবক, কমিউনিটি অডিটর, ট্যাক্স কালেক্টর, ডেট এন্ড বার্থ, আমি সকলের সঙ্গে কালকে বসেছি। বিএসকে ভাই বোনদেরকে আমি কালকে যা বলার কথা বলেছি, সেখানে ব্লাস, এখানে বিএলএ যারা আছে এই নেশনকে নিয়েও কালকে আমি বলেছি। জিআরএস এরও বন্ধুরা ছিল সেখানে, এসটিপি, ডিও, বিএলএফ সকলের সঙ্গে কালকে আমি বসেছি। আমি আর সামনাসামনি আপনাদেরকে কি বলবো, দীর্ঘায়িত হয়ে যাবে বক্তব্য, কিন্তু আমি সকলের সঙ্গে বসে আপনাদের সমস্যার সমাধান করার কিভাবে করা যায় তার চিন্তা ভাবনা আমরা করেছি। আমাদের উপরে আশীর্বাদ রাখুন, আমাদের উপরে ভালোবাসা রাখুন। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমরা আপনাদের পাশে ছিলাম, আছি, আগামী দিন থাকবো। আমার চেয়ারম্যান সাহেব ফোন করছেন, উনিও ভার্চুয়াল বক্তব্য রাখবেন। সকলকেই বলবো, সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় বাংলা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমাদের চেয়ারম্যান ডক্টর মানস রঞ্জন ভূঁইয়া স্যার এখন বক্তব্য রাখবেন, তার বক্তব্য শোনার জন্য আপনাদের সকলকে অনুরোধ করছি। সবাই একটু 2 মিনিট বসুন, 2 মিনিট যাবেন না, 2 মিনিট বসুন। এরপর আমাদের মাননীয় আমাদের সদ্য চেয়ারম্যান স্যার